আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে যাই, দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে যাই, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ভাইরা আপনারা ইতিমধ্যে দেখতেছেন 4 জনের বিশাল বড় মিছিল উপস্থিত হয়েছে। ভাইরা আপনারা সবাই তাদেরকে অসম্মানের সাথে বরণ করে আপনাদের মাঝে বক্তব্য দিবে সফল বউ ব্যবসায়ীর সভাপতি প্রিন্স মামু। দফা এক দাবি এক, আমাদের লিংক করা যায়। ভাইরা আপনারা সকলেই জানেন এই স্বাধীন বাংলাদেশে রুস্টারদের জন্য আমরা নির্যাতিত। এই রুস্টারদের কারণে আমরা জনগণের কাছে মুখ দেখাতে পারি না। কমেন্ট বসে আইসা জনগণ গালাগালি করে। ভাইরা এই বউ ব্যবসাকে সফল করতে কালকে আমরা পুরো বাংলাদেশের বউ ব্যবসায়ীরা কালকে আমরা টিএসসি তে প্রবেশ করব। ভাই টিএসসি তে যাওয়া যেত না, আনসাররা কালকে গেছিল টিএসসি তে আন্দোলন করতে, ছাত্ররা 7 মিনিটে বাইরে ক্লিয়ার করে নিয়েছে। টিএসসি তে যাওয়া যাবে না, কালকে আমরা আমবাগানে সকল বউ ব্যবসায়ীরা অবস্থান করব। আপনাদেরকে কথা দিচ্ছি এই বউ ব্যবসায়ী সফল হওয়ার পর আপনাদেরকে 7 মিনিটের একটা লিঙ্ক উপহার দেব। দাবি আমাদের একটাই, তো ভাইরা আপনারা দেখতেছেন ইতিমধ্যে বউ ব্যবসায়ীরা 7 দিন ধরে না খেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। চলেন ওদের সাথে সরাসরি যাই কথা বলি। বাবারি বাবা শুকনা রুটি আর কলা কলাত বেজিল থাকবো বাচ্ছি। গতকাল ধরে আমরা কিচ্ছু খাইনি, যতক্ষণ পর্যন্ত আমার বউ ব্যবসা আন্দোলন না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আচ্ছা আপনারা না খেয়ে কতদিন ধরে এমন আন্দোলন চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। তবে গত 7 মিনিট ধরে 10টা কেক, 10টা রুটি আর 20 লিটার পানি ছাড়া কিছুই খাইনি। তাহলে কি আপনারা এই বাধা বিতে পেরিয়ে আন্দোলন সক্ষম হতে পারবেন? সক্ষম হবো না কে বলছে? আমরা তো এই দুনিয়ার কাউকে দেখে ভয় পাই না। আমি জানতে পেরেছি আপনাদের এই বউ ব্যবসায় বদ্ধ করতে এক বিশাল বড় ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। আপনারা এই ছাত্রদের সামনে কিভাবে মোকাবেলা করবেন? ছাত্র সমাজে রয়েছে তাড়াতাড়ি উঠ ব্যাক মেকুস। আমাদের আন্দোলন তো মাত্র 7 মিনিট হলো, আর 7 মিনিট চালাই। 7 মিনিট চালানো লাগবে না, ছাত্র রাইট আছে। 7 মিনিটে বাইরে ক্লিয়ার করে দিই। চলো বাসা গিয়ে 7 মিনিট একটা কাপড় বানাই গিয়া কিছু ডলার ইনকাম হইব। স্বাধীন হওয়ার পর একের পর এক আন্দোলন। কয়েকদিন আগে আনসার করে বাইরে ক্লিয়ার করলাম, এখন আবার বউ ব্যবসায়ীরা শুরু করছে। এই বউ ব্যবসায়ীদের জন্য 4 জন সদস্যের কমিটি। যেভাবে হোক এই আন্দোলন ঠেকাইয়া বাংলাদেশ থেকে বউ ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু এরা বউ ব্যবসা লয় তো এরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালাই দিতে পারি না। এগুলো তো এই বউ ব্যবসা আমরা মাইনে নিতে পারতাম না। বউ ব্যবসায়ীদের জন্য কি এই দেশে কোনো উপকার হয়েছে? স্যার তাই বলে তো কাপড় ব্লগটা তো খারাপ না। আমি তো অতি রাইতেই দেই কি সুন্দর সুন্দর কন্টেন্ট। আজকের তুই রাইতে তো কন্টেন্ট দেখে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস কাপড় ব্লগার সুন্দর সুন্দর বউ। কিন্তু স্যার দেখেন মাঝে মধ্যে কাপড় ব্লগ দেখতে খুব সুন্দর লাগে। আগে দেখতাম কাপড় ব্লগ দেখলে নিজেরে কন্ট্রোল করতে পারি না। আরে তুমি সামান্য কাপড় ব্লগ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারো না? এটা তো দুর্বল পুরুষের পরিচয়। তুমি আমাকে দেখো, কাপড় ব্লগ দেখলে আমার আসলে কোনো ফিলিংসই ওঠে না। তাহলে আপনি নষ্ট কাপড় ব্লগটা দেখেন। মুরব্বী এই বয়সে এগুলো করা যাবে না। যে বিষয়ে তদন্ত কমিটি শুরু করা হয়েছে ওই বিষয়ে ফিরে আসি। ও আমি একটা কথা বলতে ভুলে গেছি। কিছুদিন আগে আমি একটা বউয়ের রক্ত পরীক্ষা করছিলাম, কিন্তু পরে জানতে পারলাম ওরা তো এই দেশের মানুষ। এই দেশের মানুষের মধ্যে লজ্জা শরম সবই আছে, কিন্তু ওই দেশের মানুষের মধ্যে কিছু। ওইটা নিয়ে গবেষণা করার পরে জানতে পারলাম ওই দেশের নাম লজ্জা ছাড়া। ওই দেশের মানুষের মধ্যে কোনো মেরুদণ্ড নাই, ওরা কাজকে মরে খাইতে পারে না, তাই ওরা বউ ইচ্ছা খায়। ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ইচ্ছা খায়। যেমনি হোক আমাদের বউ ব্যবসা বন্ধ করতে হবে, তাহলে পরবর্তীতে আমাদের পোলাপাইন বউ ব্যবসা করবো। কিন্তু উঠ করে তাদের উপর তো অ্যাকশন নেওয়া যায় না, তাদের জন্য তো যথেষ্ট প্রমাণ দরকার। সমস্যা নয়, অকর্মা টিভির রিপোর্টার আবুল কি যথেষ্ট। যে কোনো প্রয়োজনে সিডিকেও কাজে লাগাই দিবি। বাতি দেয়া ক্যামেরা স্টার দিছো, সবকিছু ঠিক আছে? কাকা সবকিছু ঠিক আছে, কিন্তু পিছের দুটা গোলা দেখা যায়। আরে ওদের দেওয়া লাগতো না, ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না, ওরা সামান্য কাপড় ব্লগার। যাই হোক বাতিজা, তুমি ক্যামেরা আমার দিকে ফোকাস রাখো। দর্শক যাই হোক, কাপড় ব্লগারদের উপর উঠেছে আঙ্গুল। আমি অকর্মা টিভি থেকে বলছি মিস্টার আবু, তাদের সাথে সরাসরি কথা বলতে চাই, আসুন।
কাকা না ভাড়া দিয়েন না, কাকা না ভাড়া দিয়েন না। কে বাতিজা এনো কি হইছে? এই জায়গাতে না আঙ্গ কাপড় পোলা করে লজ্জাশরম পইরা আছে। ওই বাতিজা আমি তো এনো কিছুই দেই না। আমাদের কাপড় পোলা করে লজ্জাশরম থাকলে এসে দেখ। আসলে তো কাপড় লজ্জা শরম নাই গিয়া। চলেন কাকা ভিতর থেকে আসি। আচ্ছা বাতিজা, কাপড় ব্লগার কন্টেন্ট গুলো কোনো কন্টেন্ট নেই না, তোমার কাছে কি মনে হয়? কাকা কাপড় পোলা করে কন্টিনিউ হয়। ইসি এটা আমি কি করলাম? কাকা এটা আপনি কি করলেন? কে বাতিজা কি করলাম? আপনি আমাকে কাপড় পোলা করে কন্টেন্ট ভাড়া দিলেন। দিলেন তো আমাদের কন্টেন্ট নষ্ট হইরা, এখন আমার কন্টেন্ট আবার গুছাই দেব। এই সরেন, বউ আসে আমরা কন্টেন্ট আবার গুছাই। আসলে এই কাপড় ব্লগার কন্টেন্টের উপর কোনো কন্টেন্টই হয় না। আসেন কাকা, বাকি কাজ পরে করি, সকালে নাস্তা সময় হয়েছে, নাস্তাটা করি। বসেন কাকা, যান তুমি যাও, যে নাস্তাটা নিয়ে আসো। আচ্ছা বাতিজা, তোমার সকালের নাস্তা তো দেরি করে করো কে? কাকা আমরা কাপড় ব্লগাররা সকালে নাস্তা একটু দেরি করে করি, কারণ আমরা কাপড় ব্লগাররা সবার আগে কন্টেন্ট তৈরি করি। কিন্তু বাতিজা আমরা সকালবেলা উঠতে সবার আগে আগি। কাকা ওইটাই তো আমাদের কন্টেন্ট। কাকা আপনারা পেটের আবর্জনা কিলা করেন হাগার মাধ্যমে, আর আমরা পেটের আবর্জনা কিলা করি কন্টেন্টের মাধ্যমে। এলো যান, নাস্তা রেডি। আরে বাতিজা, এটা তুমি কি দিয়ে নাস্তা করতেছো? কাকা এই পাতা নাম হচ্ছে লজ্জাহীন পাতা। এই পাতা আমরা খাই, তাই আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো কাকা আমাদের সাথে নাস্তা করেন। না বাতিজা থাক, আমার তো লজ্জা শোনা দরকার, কারণ তোমার মতন তুমি বলবে ইচ্ছা খাই না। কে কাকা? তোমার কাকিরে দিয়াইও। আচ্ছা বাতিজা, তোমরা নাস্তা করো, আমি আশেপাশে থেকে প্রতিবেশী থেকে তোমার ব্যাপারে খোঁজ নিয়ে আসি। দর্শক, কাপড় ব্লগাররা তারা কোনো কাজ আছে কিনা তাই আমরা জানবো। আসেন ভাই, আপনি তো ফেমাস কাপড় ব্লগার প্রতিবেশী, আপনার অনুভূতিটা কি? আমার তো মনে হয় আমি ডাস্টবিনে আছি। আপনার কেন এমন মনে হয়? কাপড় ব্লগ মানেই তো ডাস্টবিন, ময়লা তুই থাকে। কাপড় ব্লগদের দ্বারা আপনার কোনো উপকার হয়েছে না? হয়েছে তো। আমার জন্য সবচেয়ে বড় উপকারটাই ওই কাপড় ব্লগারদের দ্বারাই হয়েছে। তাই কি উপকার হয়েছে আপু? এই যে আমাদের একটা মায়ের সন্তান, সে জন্মের পর থেকে কথা বলতে পারতো না, ডাক্তার বলছিল সে আর কোনো কথা বলতে পারবো না। তারপরে একদিন সে কাপড় ব্লগার রাস্তায় দেখলো, তারপর সবার মাথা সে গালি দিয়ে ফেলাইলো। ওই দিন আমরা উন্মুক্ত থেকে কথা শুনলাম, তারপর থেকে কাপড় ব্লগারদের রেগুলার গালি দেওয়া শুরু করলো। তারপর আপু, আপনার ছেলে কাপড় ব্লগদের দেখার পর কোন ওয়ার্ডটা উচ্চারণ করেছিল তা যদি বলতেন আমাদের। নাক্কির পু।